টোটাল 151 কেন্দ্রের রেজাল্ট আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনারা জানেন আমাদের এই বগুড়া 6 আসনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব মোহাম্মদ আবিদুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব মোহাম্মদ আল আমিন তালুকদার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকপি প্রতীক নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো আমি এখন আমাদের যে 151 কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষণা করব। আমি আবার বলতেছি 151 কেন্দ্র, এখানে পোস্টাল ব্যালট পেপারের কেন্দ্র যেটা জেলা প্রশাসকের কার্যালয় ছিল ওইটা সহ। তো আমাদের কাছে যে হাতে রেজাল্ট এসেছে, জনাব মোহাম্মদ আবিদুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক, তার প্রাপ্ত ভোট 57,159। আমি আবারও বলতেছি, তার প্রতীক দাঁড়িপাল্লা, 57,159 ভোট। জনাব মোহাম্মদ আল আমিন তালুকদার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, তার প্রতীক ফুলকপি, ফুলকপি প্রতীকে প্রাপ্ত ভোট 151 কেন্দ্রে 499। তার প্রাপ্ত ভোট ফুলকপি প্রতীকের প্রাপ্ত ভোট 499। জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক, ধানের শীষ প্রতীকে প্রাপ্ত ভোট 1,33,931। 1,33,931। আমি আবারও বলতেছি, জনাব মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে উনি ভোট, তার প্রাপ্ত ভোট 1,33,931। 3 জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক, তার প্রাপ্ত ভোট 1,33,931। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোহাম্মদ আবিদুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক, তার প্রাপ্ত ভোট 57,159 ভোট, 57,159 ভোট। জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ সর্বোচ্চ ভোট পেয়েছেন। যেহেতু জনাব রেজাউল করিম বাদশাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন, কাজেই আমি মোহাম্মদ ফজলুল করিম, রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বাদশাহকে 41/6 বগুড়া 6 আসনে নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দিয়েছি।